বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব চ্যানেল কোরআনে রকিয়া। আমি সঙ্গে আছি হাকিম কাজী মিজবাল হক। আজ সুন্দর একটা ভিডিও, এমন একটা ভিডিও দিব যে পেটে খাওয়ানো জাদু কিভাবে ধ্বংস করবেন। পেটে খাওয়ানো জাদু, পেটে খাওয়ানো ধ্বংস করা জাদু নষ্ট করার কঠিন শক্তিশালী আমল দেব ইনশাআল্লাহ। যদি আপনাদের পেটে কোনো খাবারের জাদু থেকে থাকে, খাবারের কোনো জাদুর খাবার থেকে থাকে, সেটা আপনি অবশ্যই নিজে নিজে ধ্বংস করতে পারবেন। কোনো কবিরাজ, কোনো রাখির কাছে যেতে হবে না। এখন পেটে খাওয়ানো জাদু আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম, সে ভিডিওটা অনেকে দেখছেন কি দেখছেন না জানি না। পেটে খাওয়ানো জাদু কিভাবে হতে পারে? স্বপ্নের মাধ্যমে কোনো দুষ্ট জিনেরা আপনাকে খাওয়ানোর মাধ্যমে, কোনো পচা খাবার, বাসি খাবার, কোনো ফলমূল, ভালো খাবারের মাধ্যমেও, স্বপ্নের মাধ্যমে যেসব খাবার খেয়ে থাকে সেটা জাদুর খাবারও হতে পারে। সেটা আপনার হতে পারে যে সারাদিনে যে একটা খেয়েছেন, যেটা সেটা জল্পনা কল্পনা ভিডিও স্বপ্ন হতে পারে। তা বিশেষ করে যদি স্বপ্নের মাধ্যমে খাওয়ানো জাদু কোনো জিনের মাধ্যমে হয়ে থাকে, সেটাও আপনার পেটে খাওয়ানো জাদু। এবং চালানের মাধ্যমে যদি আপনাকে ক্ষতি করে থাকে, যদি কেউ আপনাকে তাবিজ করে থাকে, ক্ষতি করে থাকে, সেও কিন্তু কবিরাজের মাধ্যমে চালান করে, সেটাও জিনের মাধ্যমে হয়ে থাকে। চালানের মাধ্যমে আপনার পেটে খাওয়ানোর জাদু এবং খাওয়ানোর তাবিজ, খাওয়ানোর দ্রব্য, যে কোনো বিষয়, যে কোনো বস্তু আপনার পেটের ভিতরে ঢুকিয়ে দিতে পারে। এবং যদি আপনার কোনো ধরা জিন থাকে, চালানি কোনো জিন থাকে, সে জিনেরা আপনার সবসময় আপনার পিছু লেগে থাকবে। তারা কিন্তু আপনাকে ক্ষতি করার জন্য এসেছে, ক্ষতি করবার সর্বদাই চেষ্টা করবে। তখন দেখবে যে আপনি কি করছেন, আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, আপনাকে সুযোগ খুঁজবে। আপনি তখন যদি কোনো খাবার খান, সেটা নাস্তা হোক, ভাত হোক, চা নাস্তা হোক, যে কোনো খাবার, পানি হোক, আপনি খাচ্ছেন কিন্তু বিসমিল্লাহ বলছেন না, আপনি বিসমিল্লাহ বলেন নাই, কিন্তু আপনি খাবারটা খেয়ে ফেলছেন। তখন ওই দিনগুলা দুষ্ট জিনেরা আপনাকে ওই খাবারের মাধ্যমে জাদু ফেঁকে, আপনি খাবার খাচ্ছেন তার একটু জাদু দিয়ে দেয়। একটু জাদু দিয়ে দিলে, তারা জাদু করে রাখলে ওইটা আপনি খেলে আপনার পেটের ভিতরে চলে যায়। তখন থেকে আপনার সমস্যা হবে। স্বপ্নেও এমনও রোগী আছে আমাদের মধ্যে, স্বপ্নে এমন কিছু খেয়েছে, তারপর থেকে তার পেট এরকম সমস্যা। আমরা চেক করে দেখছি তাদের হাজিরাটা, অবশ্যই তাদের সমস্যা, অবশ্যই কাজ করে তারা ভালো হয়ে যায়। তা বিশেষ করে এরকম হতে পারে। এবং কোনো মানুষ শত্রু যেটা করতে পারে, যে মানুষ আপনার শত্রু আছে, সে বিভিন্ন সময় আপনার ক্ষতি করতে চায়। সে আপনি কোনো খাবার নিয়ে আসছে আপনার কাছে, যে মিষ্টি দ্রব্য অথবা যে কোনো খাবার, যে আপনি খাবারটা খান, তখন কিন্তু আপনি যখন এই খাবারটা খেলেন, তার সাথে জাদুর খাবার মিশ্রিত আছে, যেটা কবিরাজ, যেটা দুষ্ট কবিরাজরা তার সাথে তাকে দিয়েছে, যেভাবে হোক আপনাকে খাওয়াইতে অথবা নাকে শুকতে। তা কোনো মাধ্যমে আপনার কিছু রান্না করে অথবা আপনি রান্না করা খাবারে সে মিশিয়ে আপনাকে খাওয়াই দিয়েছে। এইভাবে পেটে কিছু জাদু আপনার থেকে থাকে। এখন পেটে খাওয়ানো জাদু কিভাবে ধ্বংস করবেন? আপনি যেটা করবেন, আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠবেন। যখন আপনি ঘুম থেকে উঠেন, যদি মনে করেন যে আজকে আপনি স্বপ্নের কোনো খাবার খেয়েছেন, স্বপ্নে কোনো খাবার আপনি খেয়ে ফেলছেন, সেটা জিনের মাধ্যমেই হতে পারে, দুষ্ট জিনের মাধ্যমে। স্বপ্নে আপনি যে খাবারটা খেয়েছেন, প্রায় আপনি এরকম স্বপ্নে খাইলেই অসুস্থতা থাকেন, তারপরে কিছু ওষুধ খান অথবা একটু ভালো লাগে, আবার কবিরাজের কাছে যান। তো এমন যদি হতেই থাকে, আপনি যেটা করবেন, যদি এ বাদেও আগের থেকে পেটে খাবার খেয়ে থেকে, আপনি যেটা করবেন, বিশেষ করে আমাদের কয়েকটা অপশন বলছি আমি, কিভাবে পেটের খাবার চালানোর মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে এবং মানুষ খাবার দ্রব্যের মাধ্যমে আপনাকে জাদু করতে পারে। তা আপনি জাদুগুলো ধ্বংস করার জন্য যেটা করতে হবে, আপনি যদি মনে করেন স্বপ্নে কিছু আপনি খেয়েছেন, খাওয়ার পরে দেখবেন যে আপনি ঘুম ভাঙছে, অথবা রাত্রে খেয়েছেন 1টার দিকে, আপনার ঘুম ভাঙছে 4টের দিকে, অথবা সকালে আপনার মনে পড়ছে যে আপনি, মানে যখনই ঘুম ভাঙবে, আপনি যখন খাবেন তার যত সময় পরে ঘুম ভাঙবার আপনি বুঝতে পেরেছেন যে আপনি জাদুর খাবার খেয়েছেন, আপনি মানে স্বপ্নে কিছু খেয়েছেন, তখন আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আপনার যে বাম সাইড, যেমন আমার এটা বাম সাইড, 3বার থুতু দিবেন। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে 3বার থুতু দিবেন ওই জাদুর খাবারটা। ওই যদি শুধু জাদুর খাবার না, যদি খারাপ কোনো স্বপ্ন দেখে থাকেন, যে স্বপ্নটা আপনার জন্য খারাপ, কিছু ভয়ঙ্কর, মানে এমন কিছু দেখছেন, দেখার পরে আপনার ভালো লাগতেছে না। ভালো স্বপ্ন দেখলে অবশ্যই আপনার কিন্তু মনটা ভালো লাগবে, উৎফুল্ল লাগবে। খারাপ স্বপ্ন দেখলে কিন্তু অবশ্যই আপনার খারাপ লাগবে। তা যখন আপনি দেখবেন, দেখার পরে আপনি বাম দিকে থুতু ফেলাবেন। আর ফজরের আজানের আগে যদি কোনো স্বপ্ন দেখে থাকেন, সেটা অবশ্যই আল্লাহর তরফ থেকে এসে থাকে। ফজরের আজানের পরে যেটা ঘুমান, সেটা শয়তানের পক্ষ থেকে বেশিরভাগ হয়ে থাকে। তা স্বপ্ন কিন্তু আমাদের সত্য, ম্যাক্সিমাম স্বপ্ন সত্য হয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 46 ভাগের 1 ভাগ কিন্তু স্বপ্ন।
তা বিশেষ করে স্বপ্ন থেকে অনেক কিছু হতে পারে মানুষের। তা আপনারা যেটা করবেন, কীভাবে ধ্বংস করবেন, এই যে যেটা বললাম যে স্বপ্নে যেটা খেয়েছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে, বিসমিল্লাহ না বললে চলবে, আউযুবিল্লাহি তিনবার বললে বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবেন। ওই সময় ওই জিনিসটা ধ্বংস হয়ে যাবে 100%। যদি বিশ্বাস না করেন, সে মনে করবেন যে সে যদি মুসলমান হতে গেলে অবশ্যই বিশ্বাস করতে হবে, আপনার ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে যেটা করবেন, আপনি পেটে খাওয়ানোর জাদু আছে। এখন আপনি যেটা করবেন, বাজার থেকে সোনা পাতা কিনবেন অথবা মধু কিনবেন, অরিজিনাল মধু অথবা সোনা পাতা। সোনা পাতার গুঁড়ি যে কোনো কবিরাজের দোকান, আপনি কিন্তু অবশ্যই যারা ঘোরাফেরা করেন, কবিরাজের বাইনাজের দোকান আমার চোখে পড়বে, তাদের সাথে বলবেন যে আমাকে কিছু সোনা পাতার গুঁড়ি দেন, গুঁড়ি। অথবা তারা যে পাতা থাকে, পাতাও নিয়ে আসবেন, বাড়িতে এসে বাটবেন। তা আপনারা কী করবেন, ওটা 2 চামচ অথবা 3 চামচ পরিমাণ ওই অরিজিনাল পাতাটা নেওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু আপনার কাজ হবে না। অরিজিনাল পাতার সাথে কথা বলে পাতাটা নেবেন, যেভাবে হোক। তার গুঁড়িটা রাত্রে ভিজাবেন। যেটা করবেন, ওটা আনবেন, গুঁড়িটা আনবেন অথবা মধু আনবেন। আপনি গুঁড়ি মধু দুইটাই একবারে নেবেন। যত রকম শক্তিশালী জাদু ধ্বংস করার জন্য আপনি একটা অত্যন্ত কার্যকরী দিচ্ছে, আমরা এটা রোগীকে দিয়ে থাকি। তা বিশেষ করে আপনারা যেটা করবেন, এই যে আপনার সোনা পাতা এবং মধু নিয়ে এসছেন, এটা আপনার সামনে রাখবেন। রাখার পরে আপনি সূরা ফালাক 101 বার পাঠ করবেন, সূরা নাস 101 বার পাঠ করবেন, আগে পিছে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আর কিছুই দিতে হবে না। যদি চান একবার সূরা ফাতিহা পড়ে নিতে পারেন, তা না পড়লে সমস্যা নাই। আপনি যেটা করবেন, দুরূদ শরীফ 11 বার পড়ে নেবেন প্রথম, আবার ফালাক 101 বার পড়ে একটা ফু দিবেন, অথবা আপনি সামনে রাইখেই, কিন্তু আপনি সামনে রাখবেন, রাইখে এগুলো পড়বেন। 101 বার পড়ে ফু দিবেন সূরা ফালাক, আবার সূরা নাস 101 বার পড়ে এটা ফু দিবেন, তারপরে আবার লাস্টে দুরূদ শরীফ 11 বার পড়ে ফু দিবেন। এটা শক্তিশালী হয়ে গেল। এটা কি করবেন, মধুটা আপনি সকালবেলা খালি পেটে খাবেন 1 চামচ। আর ওই যে আপনি যেটা সোনা পাতা আনছেন, ওটা রাত্রে ভিজিয়ে রাখবেন, অথবা 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন, রাত্রে যে কোনো সময় ভিজিয়ে রেখে 2 চামচ 3 চামচ পরিমাণ ভিজিয়ে রাখবেন, 4 চামচের 3 ভিজিয়ে রেখে ওটা একদম ভিজিয়ে রাখলে, যেমন আপনি সুপুলি বসে যেভাবে ভিজিয়ে খান, সেম সেভাবে এটা ভিজিয়ে রাখার পরে আপনি যেটা করবেন, এটা ওই পানিটা খেয়ে ফেলবেন। খেয়ে ফেলার পরে আপনি আধা ঘন্টা কিছু খাবেন না, ওই ছোটে আপনি ওই সাথে 1 চামচ মধু খেয়ে নেবেন। খাওয়ার পরে আপনার হতে পারে 1-1.5 ঘন্টা পরে একটা পায়খানা হবে, আপনার পায়খানা পাতলা পায়খানা হয়ে যেতে পারে, ভয়ের কোনো কারণ নাই। অরিজিনাল সোনা পাতা হয়ে থেকে 2-3 চামচে আপনার পাতলা পায়খানা হবে। আর যদি পাতলা পায়খানা ওই মুহূর্তে নাও হয়, আপনার পেটের থেকে যাক, সমস্যা নাই। ওটা আপনারা আবার দেখবেন যে দিনে যে কোনো সময় ওইটা বের হবে, পায়খানা দিয়ে যে কোনো ময়লার খাবার, ময়লা জিনিস বের হবে, 100% দেখতে পাবেন। এখন আপনি যেটা করবেন, সপ্তাহে 2 দিন খাবেন, 3 দিন পর পর, সপ্তাহে 2 দিন খাবেন। যখন দেখবেন যে না, আমার পেটটা এখন আসলে ভালো লাগতেছে, 100% ভালো লাগবে, আপনি খাওয়া বন্ধ করবেন, মাঝে মাঝে খাবেন। সোনা পাতা কোরআন হাদিসে অতুলনীয়, সোনা পাতা হাদিসে আছে, এটা মুমিনদের জন্য, মুসলমান মানুষের জন্য এটা রত্ন। এটা খালি তাই না, যদি কারো গ্যাসের সমস্যা হয়ে থাকে, যদি জাদুর খাবার নাই, যে গ্যাসের সমস্যা আছে, তারাও খাবেন, ইনশাল্লাহ অবশ্যই ফল পাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, শেয়ার মধ্যে আরেক ভাই জানতে পারবে, আপনি উপকৃত হবেন, তার মাধ্যমে আপনি সুস্থ হতে পারেন। এবার শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন।